ভাইয়ের আমার বলতেছিলাম, এই যে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, এই জিকির আমরা মুসলমানেরাই করি না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্মে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি নাই। আসেনি? পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যেই ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি নাই? তালাশ করলে পাবেন না। সকল ধর্মেই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। ভাইয়ের আমার, আদম আলাইহিস সালামের সময় কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু আদামু খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ধর্মেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। ভাইয়ের আমার, আমি অনেকবার বলেছি, আজকেও আলোচনায় চলে আসছে, এমনকি হিন্দু ধর্মে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। আছে কি নাই? অনেকেই মনে করবেন, যারা আমার আগে আলোচনা শুনেন নাই, তারা অনেকেই মনে করবেন যে এরকম কথা তো জীবনেও শুনি নাই যে হিন্দু ধর্মেও কালেমার স্বীকৃতি আছে। ভাইয়ের আমার, আমার কথা নয়, আমি দেখেছি হিন্দুদের ধর্মগ্রন্থ তালাশ করেছি, পরে দেখেছি তাদের ধর্মগ্রন্থে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। তাদের অনেকগুলি ধর্মগ্রন্থ, তার মধ্যে একটা ধর্মগ্রন্থের নাম হলো তত্ত্ববেদ। এই তত্ত্ববেদ ধর্মগ্রন্থ আপনারা পড়ে দেখবেন, তার ভিতরে লেখা আছে, অথর্ব বেদীয় উপনিষদের ভিতরে লেখা আছে, অশ্ব ইল্লাল্লাহ মিত্রা বরুণ নরাজা তসনাদ তানি দিব্বনি পুনস্তঙ্গদ হবামি মিলং কবর ইল্লাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ কং বরশ আল্লাহ আল্লাহ ইল্লাল্লিত ইল্লাল্লাহ। আরো সামনের দিকে অগ্রসর হবেন, দেখবেন সেখানেও লেখা আছে, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণাং ব্রক্ষণ আল্লাহ 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 রাসূল মুহাম্মদ কং বরশ আল্লাহ আল্লাহ আদাল্লাহ বুকমে ককম আল্লাহ বুক নিখাত কম। আরো সামনের দিকে অগ্রসর হন, দেখেন সেখানেও লেখা আছে, ইদং দুনপুশ্রুতনরা সংসস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিং চ কৌরম আরুষমে সুদবে। আমার ভাইরা, এইরকম আরো বহু দলিল দেওয়া যায়, যে দলিলের দ্বারা প্রমাণ হয় হিন্দু ধর্মেও এই কালেমার স্বীকৃতি আছে। শুধু তাই নয়, হিন্দুদের যখন মৃত্যুর সময় ঘনায় আসে, নিকটবর্তী হয়, তখন একজন ব্রাহ্মণ ডাইকে আনে, তার কানে কানে একটা মন্ত্র দেয়। আমাদের ধর্মে কোন লোক যদি মৃত্যুর পথযাত্রী হয়, তাইলে মসজিদের ইমাম সাহেব বা কোনো আলেম ওলামা ডাইকে না তওবা করায় না? আর হিন্দু ধর্মে ব্রাহ্মণ আইনা কানে একটা গোপন মন্ত্র দেয়। মন্ত্রটা কি জানেন? ভাইয়েরা আমার, লাইলং মোহাম্মদং পরং তো পরং না পরং তো নরকে জাতং, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে কো না কইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। শেষ মন্ত্র এটা কয়, কাউরে শোনায়। ভাইয়েরা আমার, এই মন্ত্রটা আমি যখন আগরতলা মাহফিলে গেলাম, সফরে গেলাম, একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, ব্রাহ্মণ স্বীকার করছে যে হ্যাঁ এই মন্ত্রটাই দেওয়া হবে। ভাইয়েরা আমার, তাদের ধর্মগ্রন্থ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। ভাইয়েরা আমার, এইগুলির আলোচনা শুনে অগণিত হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে। কারণ ব্রাহ্মণেরা এইগুলির ব্যাখ্যা সাধারণ হিন্দুদের কাছে দেয় না, বলে না। কেন? যদি বলবে তাহলে সব মুসলমান হয়ে যাবে, ব্রাহ্মণের জোলার ব্যবসা আর থাকবে না। ভাইয়েরা আমার, আমি আমার মুর্শিদে বরহকার কদমের উসিলায় বাংলাদেশের বাহির আরো কয়েকটা রাষ্ট্র সফর করেছি, ওয়াজ মাহফিল করছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভাইয়েরা আমার, এই ভারত আমি কয়েকবার সফর করেছি, ওয়াজ মাহফিল করেছি। যে বছর আমি প্রথম ভারতের সফরে গেলাম, ভারতের কলকাতায় মাহফিল করলাম আমার ভাইয়েরা। সেখান থেকে দিল্লি গেলাম, দিল্লি থেকে পূর্ব পাঞ্জাবে গেলাম, পূর্ব পাঞ্জাব থেকে রাজস্থানে আসলাম। এমনি করে ঘুরে ঘুরে ভারতের জমিনে 8টা ওয়াজ মাহফিল করলাম আমার ভাইয়েরা। যেখানে এই সুযোগ পাইলাম, হিন্দু প্রধান দেশ, সব জায়গায় বলা সম্ভব হয় নাই, যেখানে এই সুযোগ পাইলাম আমি আলোচনা করলাম। ওই বছর ভারতের সফরে আমার আলোচনা শুনে ভারতের জমিনে 9 জন হিন্দু কালেমা পড়ে এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আবার যখন আমি ভারতের সফরে গেলাম, ভারতের কলকাতার বাখরায় মাহফিল করলাম আমার ভাইয়েরা। সেখান থেকে মুর্শিদাবাদে মাহফিল করলাম, বহরমপুরে মাহফিল করলাম আমার ভাইয়েরা। সেখান থেকে ওই যে কি কয় ভাইয়েরা আমার, ফারাক্কা হয়ে বিহারের দরগাডাঙ্গায় মাহফিল করলাম। বিহারের দরগাডাঙ্গায় মাহফিল করে আবার ফারাক্কা হয়ে আমার ভাইয়েরা, মালদহ হয়ে, দার্জিলিং হয়ে, শিলিগুড়ি হয়ে, চালসা হয়ে, কুচবিহার হয়ে আমার ভাইয়েরা, আসামের গৌহাটি হয়ে, মেঘালয়ের শিলং হয়ে,
করে ত্রিপুরার আগরতলা পর্যন্ত 18টা ওয়াজ মাহফিল আমি ভারতের জমিনে করলাম। যেখানে সুযোগ পাইলাম আমি আলোচনা করলাম। আমার আলোচনা শুনে ওই বছর ভারতের জমিনে 35 জন হিন্দু কালেমা পড়ে এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই বাংলার জমিনে আমি আলোচনা করেছি। আলোচনা থেকে আমার ভাইয়েরা হিন্দুরা মুসলমান হয়ে এই তরিকা গ্রহণ করেছে। আমার মনে পড়ে যায় ওই টাঙ্গাইল জেলা হেডকোয়ার্টারে বিন্দুবাসিনী হাই স্কুলের ময়দানে যখন আমি আলোচনা করলাম, 2 জন উপজাতি কালেমা পরে মুসলমান হয়ে এই তরিকা গ্রহণ করে নিয়েছে। ওই ঢাকা মোহাম্মদপুর জোহরি মহল্লায় জয়েন্ট কোয়ার্টারে আমি আলোচনা করলাম, 2 জন হিন্দু কালেমা পরে এই তরিকা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা ওই মুন্সিগঞ্জ জেলা ওই বসাউল্লাহ গ্রামে আমি আলোচনা করলাম, পরের দিন ফজরের নামাজের পরে একজন হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই তরিকার ইমাম যিনি হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা যে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে জন্মগ্রহণ করেছেন, ভারতের জমিনে পূর্ব পাঞ্জাবে সেরহেন শরীফে তিনি জন্মগ্রহণ করেছেন। আমার ভাইরা এই হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি ওই ভারতের জমিনে সেরহেন শরীফে অগণিত বিধর্মীদেরকে কালেমার শিক্ষা দিয়ে মুসলমান তৈরি করেছেন। শুধু তাই নয়, মুমিনের দরজা লাভ করে দিয়েছেন। আমার ভাইরা অগণিত বিধর্মীকে তিনি দিনের শিক্ষা দিয়েছেন। তিনি হলেন এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি। যেই হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের সময়ে দ্বীনে এলাহির বিরুদ্ধে আচরণ করেছেন, দ্বীনে এলাহির মূলোৎপাটন করে সেখানে সহিহ দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, কারাবরণ করেছেন। আমার ভাইরা জেলখানায় তিনি অবস্থান করেছেন। সেই জেলখানায় গিয়েও তিনি মানুষকে এই তরিকতের শিক্ষা দিয়ে পাপী তাপী মানুষগুলাকে ওলির মর্যাদা লাভ করাইছেন। তিনি হলেন এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি। ভাইরা আমার, এই মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনারা পড়ে দেখবেন। যিনি ওই সময় নয়, সম্রাট আকবরের সময় নয়, যিনি সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের সময়ও হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি সত্যের পথে, দ্বীনের পথে, হকের পথে জিহাদ করে কারাবরণ করেছিলেন। দ্বীনে এলাহি যখন উৎপাটিত হলো, বিদায় হলো, এরপরে ক্ষমতায় আসলো আকবরের পর আকবরের ছেলে জাহাঙ্গীর। ভাইরা আমার, জাহাঙ্গীর ক্ষমতায় আসলো। জাহাঙ্গীরের স্ত্রীর নাম হলো নূরজাহান। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান, সে ইরানের মেয়ে ছিল, অত্যন্ত চালাক। সম্রাট আকবরের সময় জাহাঙ্গীরের প্রেম ছিল সেই নূরজাহানের সাথে। আকবরের কানে বিয়ে করতে পারে নাই। পরবর্তীতে নূরজাহানের অন্যত্র বিয়ে হয়েছে। জাহাঙ্গীর ক্ষমতায় এসে নূরজাহানের স্বামীকে অন্য যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাইছে, সেখানে নিহত হয়েছে। তারপরে নূরজাহানরে পুনরায় বিয়ে করছে সম্রাট জাহাঙ্গীর। বিয়ে করার পরে আমার ভাইয়েরা, নূরজাহান অত্যন্ত চালাক এবং চতুর মেয়ে ছিলেন। তৎকালীন যুগে ঘোড়ায় চড়ে দৌড়াইতে পারতেন, যুদ্ধ পরিচালনা পরিচালনা করতে পারেন, অত্যন্ত বুদ্ধিমতী জ্ঞানী, অত্যন্ত চালাক ছিলেন। উনি কি করলেন, বাদশাহ জাহাঙ্গীরকে মদাসক্ত করলেন। মদের নেশায় আর নর্তকী খানায় সারাদিন বর বিবর রাখে আর রাজত্ব চালায় নূরজাহান। ভাইরা আমার, দ্বীনে এলাহির মূল উৎপাটিত করলেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরের স্ত্রী ইরানি মেয়ে আমার ভাইরা শিয়া মতবাদ ভারতের জমিনে প্রচার করতে লাগলেন। শিয়া মতবাদ প্রচার করতে করতে এমন একটা অবস্থায় চলে আসলো, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন দ্বীনে এলাহি শেষ হয়ে গেল, এবার আবার শিয়া মতবাদ ভারতের জমিনে প্রচার শুরু হয়ে গেছে। রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শিয়া মতবাদ প্রচার করে নূরজাহান হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি রদ্দে শিয়া নামে একটা কিতাব তিনি লিখলেন। রদ্দে শিয়া নামক একটা কিতাব লিখলেন। শিয়া মতবাদকে খণ্ডন করে সুন্নি মতবাদকে প্রতিষ্ঠিত করলেন কোরআন ও হাদিসের মাধ্যমে। আমার ভাইরা, এমন একটা কিতাব লেখার পরে ওই নূরজাহানের হাতে আসে। নূরজাহান তেলে বেগুনে জ্বলে যায়। মুজাদ্দিদ আল ফেসানিকে অ্যারেস্ট করার হুকুম দেয়, তাকে জেলখানায় নিয়ে রাখা হয়। আমার ভাইরা, বিভিন্ন রকম লম্বা ঘটনা আমি সমস্ত আলোচনা করতে যাই না। সেখান থেকে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি সত্যের পথে, ন্যায়ের পথে, হকের পথে সংগ্রাম করে করে পরিশেষে জাহাঙ্গীর হযরত মুজাদ্দিদ আল ফেসানির কাছে মুরিদ হইতে বাধ্য হয়। ভাইরা আমার,
তখনও জাহাঙ্গীরের রাজ দরবারে উচ্চ পদস্থ রাজ কর্মচারী খানে খান মোহাম্মদ খান মুর্তুজা খান এরা ছিল উচ্চ পদস্থ রাজ কর্মচারী মুজাদ্দেদ আল ফেসানির মুরিদ পীর জালখানার মুরিদ কেমন করে ক্ষমতায় টিকে থাকে আমার ভাইরা নূরজাহান বুঝতে পারলো। এই সমস্ত নেতাদেরকে দেশ বিদেশে বিভিন্ন দেশের গভর্নর বানায় দূর দূরান্তে পাঠাইলো যাতে বিদ্রোহ ঘোষণা করতে না পারে। পরিশেষে বিদ্রোহ ঘোষণা করলো, যুদ্ধ হলো আমার ভাইরা। জাহাঙ্গীর তাদের হাতে বন্দী হলেন। জাহাঙ্গীরের হাত পা বাঁধা অবস্থায় জেলখানায় নিয়ে মুজাদ্দেদ আল ফেসানিকে বলা হলো, হুজুর গো আজকে থেকে আপনার জায়গায় থাকবে এই জাহাঙ্গীর, আর জাহাঙ্গীরের রাজ সিংহাসনে বসবেন আজকে থেকে আপনি। মুজাদ্দেদ আল ফেসানি বললেন, বাবা আমি তোমাদের পীর, তোমরা আমার মুরিদ কিনা? বলে হ্যাঁ। যদি আমি পীর হয়ে থাকি, যদি তোমরা আমার মুরিদ বলে স্বীকার করো, আমার হুকুম মানতে হবে। জাহাঙ্গীরের হাত পার বাঁধন খুলে দাও, জাহাঙ্গীরকে সিংহাসনে বসাইয়া দাও। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে আরো কিছুদিন আমাকে জেলখানায় থাকতে হবে। জেলখানায় কয়েদিদের ওই যে লোকগুলি আছে তাদেরকে এই তরিকতের শিক্ষা দিতে দিতে তাদেরকে অলিতে পরিণত করতে লাগলো, ভালো মানুষ বানাইতে থাকলো। আর এদিকে জাহাঙ্গীর চিন্তা করে, হায় হায় ওই শেখ আহমদ মুজাদ্দেদ আল ফেসানি যে তার যদি আমার রাজ কর্মচারীর ক্ষমতার, আমার রাজত্বের ক্ষমতার লোক যদি তার মধ্যে থাকতো, আমার রাজ সিংহাসন তো পায়ের কাছে পাইয়া লাথি মাইরে ফেলে দেয়, সিংহাসন গ্রহণ করে না, তাহলে আমার সিংহাসনের লোভ নাই, তাহলে সে সত্যি আল্লাহর আশেক, সত্যি আল্লাহর পাগল। এই লোক আমার এইরকম কাজ করতে পারে না। আমার সিংহাসনের লোভেই যদি জাহাঙ্গীর রাজদরবার একটা মসজিদ বানাইয়া মুজাদ্দেদ আল ফেসানিকে জেলখানাতে দাওয়াত দেয়, হুজুর গো আমার মসজিদের উদ্বোধন আপনাকে করতে হবে। মুজাদ্দেদ আল ফেসানি বললেন, হ্যাঁ তোমার মসজিদ আমি উদ্বোধন করতে পারি, আমার কতগুলো